সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং সেখানে 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ওকে, তো দেখো কোন কোন লেসন তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। লেসন 4 থেকে লেসন 9 পর্যন্ত তোমাদের সাধারণত সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা কিন্তু দেওয়া হয়ে থাকে। কিছু কিছু স্কুলে কিন্তু এই সিলেবাসের পরিবর্তন হতে পারে, সেটা তোমরা স্কুল থেকে অবশ্যই জেনে নেবে। এছাড়া থাকবে তোমাদের গ্রামার, রাইটিং এর মধ্যে সাধারণত লেটার এবং প্যারাগ্রাফ রাইটিং কিন্তু দেওয়া হয়ে থাকে এবং এই গ্রামার আর রাইটিং এগুলো তোমাদের টেক্সট বই থেকে কিন্তু সাধারণত তুলে দেওয়া হয়। তো তোমরা টেক্সট বইয়ের যে লেসনগুলি তোমাদের রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে তোমরা পড়বে, সেখানে যে গ্রামার এবং রাইটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা সেখান থেকে কিন্তু গ্রামার এবং রাইটিংগুলো কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। তার আগে এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটা লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। ঠিক আছে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, তাই সহজ লেসন অ্যাপটিকে তোমরা ইনস্টল করে রাখবে। তো দেখো এই প্রশ্নপত্রে কি দেওয়া আছে, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। এক নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ এন্ড আনসার দ্য কোশ্চেন ফলোইং কোশ্চেন। তো তোমাদের একটি প্যাসেজ তুলে দেওয়া হবে টেক্সট বই থেকে, ঠিক আছে, পাঠ্য বই থেকে, এবং সেই প্যাসেজটিকে পড়তে হবে, তারপর তোমাদের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো এখানে যে প্যাসেজটি তোমাদের দেওয়া হয়েছে এটা হচ্ছে লেসন 8 দ্য স্টোরি অফ প্রজারপাইন, সেখান থেকে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো তোমাদের কি করতে হবে, প্যাসেজটিকে আগে পড়তে হবে। দেখো প্যাসেজটি এখান থেকে শুরু হয়েছে লং লং অ্যাগো, ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে, তো তোমরা প্যাসেজটি ভালোভাবে পড়বে। তারপর দেখো শেষ হয়েছে কোথায়, সানলাইট ইন স্প্রিং টাইম, এই পর্যন্ত কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো ভালোভাবে তোমরা পড়বে। তারপর দেখো কি প্রশ্ন এখানে দেওয়া আছে, নাম্বার দিতে দেওয়া আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 × 3 = 3। নাম্বার 1 কি দেওয়া আছে, সিসিলি ইজ দ্য নেম অফ, এখানে কি হবে, নেম অফ অ্যান আইল্যান্ড হবে। ঠিক আছে, এরপর নাম্বার 2 দ্য কালার অফ দ্য প্রজারপাইন্স আইজ ওয়াজ, এখানে উত্তর হবে ব্লু। 3 নাম্বার হচ্ছে সানলাইট ইন স্প্রিং টাইম ওয়াজ লাইক প্রজারপাইন্স, উত্তর হবে হেয়ার। নাম্বার বিতে দেওয়া আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস অফ ইউর অ্যান্সার, অর্থাৎ ভুল হলে লিখতে হবে এফ এবং ঠিক হলে টি লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 দেওয়া আছে সিরিজ হ্যাড লিটল রোল টু প্লে ইন দ্য লাইভস অফ দ্য পিপল অন আর্থ, এটা এফ হবে অর্থাৎ ভুল হবে, এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, অন হার ডিপেন্ড, ঠিক আছে, দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড, এই পর্যন্ত লিখতে হবে। এরপর নাম্বার 2 প্রজারপাইন ওয়াজ ওয়ান অফ দ্য আগলিয়েস্ট গার্ল, এটাও হবে এফ, ঠিক আছে, এবং ভুল তথ্য এটা। এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। এরপর নাম্বার 3 সিরিজ ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ডটার, এটা হবে ঠিক, তার জন্য আমরা টি লিখলাম। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে, না সিরিজ হ্যাড আ ফেয়ার ডটার হোম সি লাভড মোর দ্যান হার লাইফ। নেক্সট হচ্ছে সি নাম্বার দেখে, এখানে বলা হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে, ঠিক আছে, দুটির জন্য 2 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে হু ওয়াজ সিরিজ, অর্থাৎ সিরিজ কে, উত্তর কি লিখবে না, সিরিজ ওয়াজ দ্য গডেস অফ ক্রপস প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। নাম্বার 2 হোয়ার ডিড সিরিজ লিভ, সিরিজ কোথায় থাকতো, কোথায় বাস করতেন, তো সিরিজ লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন নাম্বার, এখানে দেওয়া আছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এরপর তোমাদের একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকছে এবং এটাকে পড়ে নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে। বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ প্যাসেজটিকে পড়ে নিচের প্রশ্নের উত্তরগুলো লেখো, এটা বলা হচ্ছে। ঠিক আছে, তো প্যাসেজটি আগে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, ম্যানি হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো, এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এখান থেকে শুরু ভালোভাবে পড়বে, পড়ার পর তোমরা যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে সেই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। দেখো কি ধরনের প্রশ্ন এখানে দেওয়া আছে, নাম্বার এতে দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন দ্য সিঙ্গেল সেন্টেন্স। ঠিক আছে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। বলা হচ্ছে হু ওয়াজ দ্য রুলার অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের শাসক কে ছিলেন, এখানে তোমরা উত্তর কি লিখবে না, দ্য রুলার অফ ইংল্যান্ড ওয়াজ আর্থার পেনড্রাগন। ঠিক আছে, নাম্বার 2 হাউ ওয়াজ দ্য কিং, অর্থাৎ রাজা কেমন ছিলেন, উত্তর লিখবে দ্য কিং ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর অফ দ্য পিপল অ্যান্ড ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। 3 নম্বর দেখে হাউ ডিড দ্য ইংলিশ লিভ, অর্থাৎ ইংরেজরা কোথায় বাস করতো, কিভাবে বাস করতো, কিভাবে থাকতো। উত্তর লিখবে এখানে দ্য ইংলিশ লিভড পিসফুলি অ্যান্ড হ্যাপিলি টেন্ডিং দেয়ার ফক্স অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস।
নাম্বার 4, নেম দ্য ওয়াইফ অফ দ্য কিং, অর্থাৎ রাজার স্ত্রীর নাম কি ছিল সেটা লিখতে হবে। দ্য নেম অফ দ্য কিংস ওয়াইফ ওয়াজ আইগ্রেন, ঠিক আছে। পরের প্রশ্ন কি দেওয়া আছে দেখো, সেকশন বি, এখানে বলা হচ্ছে 3 এ দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুসারে কাজ করতে বলা হচ্ছে। নাম্বার 1 দেওয়া আছে দ্য রোজ স্মেলস সুইটস, এটাকে ভয়েস চেঞ্জ করে লিখতে হবে, তো ভয়েস চেঞ্জ করলে হবে দ্য রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড, ঠিক আছে। নাম্বার 2, হ্যাভ ইউ সিন দ্য বার্ড, ভয়েস চেঞ্জ করতে হবে এটাকে, উত্তর কি ভয়েস চেঞ্জ করে লিখলে কি হবে, হ্যাজ দ্য বার্ড বিন সিন বাই মি, সিন বাই ইউ, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো নাম্বার 3-এ, হি সেড টু মি হোয়াট আর ইউ ট্রাইং টু হাইড, ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, তো ইনডাইরেক্ট স্পিচে করলে কি হবে, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ট্রাইং টু হাইড। 4 নম্বর, দ্য বয় সেড আই মেট মাই কাজিন ইয়েস্টারডে, এটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, তো কি হবে, দ্য বয় সেড দ্যাট হি হ্যাড মেট হিজ কাজিন দ্যাট ডে, দ্য ডে বিফোর। এরপর কি রয়েছে দেখো নাম্বার বিতে, সাবস্টিটিউট দ্য ফলোইং গ্রুপ অফ ওয়ার্ডস উইথ ওয়ান ওয়ার্ড, অর্থাৎ এখানে এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর এক কথায় লিখতে হবে, অর্থাৎ একটা শব্দের মধ্যে একটা শব্দের এর যে অর্থ সেটা লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ স্কেয়ার্ড অফ ওয়াটার, অর্থাৎ একটা রোগের নাম যেটা হচ্ছে মানুষ জলকে দেখে ভয় পায়, সেই রোগটার নাম কি সেটা লিখতে হবে, সেটা হচ্ছে আমাদের উত্তর হবে হাইড্রোফোবিয়া, ঠিক আছে, অর্থাৎ জলাতঙ্ক। নাম্বার 2, অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস অন দ্য প্লেস অফ আদার অ্যানিম্যাল, অর্থাৎ যে সমস্ত প্রাণীরা অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে কি বলা হয়, কার্নিভারাস, বা বাংলায় হচ্ছে এটা মাংসাশী প্রাণী, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে নাম্বার সেকশন সি, এখানে বলা হচ্ছে নাম্বার 4-এ রাইট আ প্যারাগ্রাফ অন এনি অফ দ্য ফলোইং টপিকস উইদিন 80 to 100 ওয়ার্ডস, অর্থাৎ 80 থেকে 100টা শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে যে টপিকগুলো দেওয়া আছে যে কোনো একটি টপিকের উপর লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। নাম্বার 1-এ দেওয়া আছে আ ভিজিট টু আ জু, ঠিক আছে, এটা তুমি চিড়িয়াখানা দেখেছো বা ভ্রমণ করেছো সেটা সম্পর্কে লিখতে হবে। ইউর এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষণ। পিকনিক ইউ হ্যাভ জয়েন্ট, তুমি একটা পিকনিকে যোগদান করেছিলে সেটা সম্পর্কে তুমি লিখতে পারো। তো 3টি টপিক দেওয়া আছে, যে কোনো একটা লিখতে হবে। প্রশ্নের মান 7 নম্বর। এখান থেকে আমরা একটি টপিকের উপর লিখছি, মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, ঠিক আছে। এভরিওয়ান হ্যাজ এম ইন হিজ লাইফ, প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকে। আই হ্যাভ এম টু বি আ ডক্টর ইন দ্য ফিউচার, আমি ভবিষ্যতে একজন ডাক্তার হব, এটাই হচ্ছে আমার লক্ষণ। আই ওয়ান্ট টু সার্ভ দ্য পুয়ার পিপল, আমি গরিব মানুষদের সেবা করতে চাই। ভিলেজ পিপল লিড আ মাইজারেবল লাইফ, অর্থাৎ গ্রামের যে মানুষ তারা খুব দুঃখ দুর্দশার মধ্যে কিন্তু জীবন কাটায়। ডক্টরস ডোন্ট গো দেয়ার টু ট্রিট দেম, এবং ডাক্তাররা সেখানে সেই প্রত্যন্ত গ্রামে কিন্তু যেতে চায় না তাদের চিকিৎসা করার জন্য। দে ডাই উইদাউট গেটিং এ ড্রপ অফ মেডিসিন, তারা এক ফোঁটা ওষুধের জন্য কিন্তু মারা যায় সেই সমস্ত মানুষগুলো। সো আই শ্যাল ওপেন মাই হসপিটাল দেয়া, সুতরাং আমি সেখানে আমার নিজের একটা হসপিটাল করতে চাই, এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। তো এভাবে কিন্তু আমরা প্রশ্নের উত্তরটিকে বা এই প্যারাগ্রাফটিকে আমরা লিখলাম, ঠিক আছে। তো দেখো এটা ছিল তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশ সাবজেক্টের। এখানে আমরা সিলেবাস এবং একটি মডেল কোশ্চেন পেপারের উত্তর সহ আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, সেই সঙ্গে প্রতিটি লেসন কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, এবং প্রতিটি লেসনের যে সমস্ত গ্রামার এবং তোমাদের ভোকাবুলারি এবং তোমাদের রাইটিং যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, ওকে। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটা লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে, এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে যে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।